হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটি একটু অন্য রকম হবে কারণ আজকে এই ঘরের আমার শেষ ভিডিও হতে চলেছে। আজকে আমি আবার কাজের উদ্দেশ্যে বাড়ি ছেড়ে বাইরে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঘরের পুরো স্ট্রাকচারের কাজ সম্পূর্ণ হয়েছে। তবে সময়ের আর টাকার কারণে ওপরের বাকি কাজগুলো এই মুহূর্তে করা সম্ভব হচ্ছে না। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমার ঘর তৈরি করতে শুরু থেকে এ পর্যন্ত মোট কত টাকা খরচ হয়েছে এবং কী পরিমাণ মালামাল লেগেছে। আপনারা জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো ঘরের ভিতরে ঢুকলে আপনারা একটি ড্রয়িং রুম দেখতে পাবেন। এর ডান পাশে রয়েছে দুটি বেডরুম এবং সোজা সামনের দিকে মাঝখানে একটি কমন বাথরুম রয়েছে। ড্রয়িং রুমের বাম পাশে একটি রান্নাঘর এবং তার সামনে আরেকটি বেডরুম রয়েছে। এই বেডরুমটির ভেতর দিয়েই আরেকটি অ্যাটাচ বাথরুম আছে। সংক্ষেপে আমাদের এই ঘরে মোট 3টি বেডরুম, একটি ড্রয়িং রুম, একটি কমন বাথরুম, একটি অ্যাটাচ বাথরুম এবং একটি কিচেন রুম রয়েছে। এই হলো আমাদের ঘরের ফ্লোরের ডিজাইন। ঘরের রুমগুলো এবং সামগ্রিক ডিজাইন কেমন হলো তা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার আমি ঘরের ছাদের উপরে যাচ্ছি। সামনের দিকে ছাদের কিছু কাজ বা ডিজাইন করা হয়েছিল। এখন ছাদের উপরে গিয়ে আপনাদের সেটি দেখাবো, তাই দেখতে থাকুন। এই হলো আমাদের পুরো ঘরটি। আর এখানে দেখতে পাচ্ছেন সামনের এই ছাদটি গ্যাবল ছাদ বা ঢালু ছাদের ডিজাইনে করা হয়েছে। আর আমি বারান্দাটা একটু বড় করে সেই বারান্দার জায়গাতেই রুম তৈরি করে নিয়েছি, তাই আলাদা কোনো খোলা বারান্দা রাখা হয়নি। বারান্দার পরিবর্তে ঘরের দরজার সামনে একটি ফার্চের ডিজাইন করা হয়েছে। আর বারান্দার ওপরের ছাদটি সামনের দিকে একটু বড় করে দেওয়া হয়েছে। তো এখন ঘরের পেছন দিক থেকে এবং সামনের দিক থেকে পুরো ঘরটা আপনাদের ঘুরিয়ে দেখাতে দেখাতে এই ঘরটি তৈরিতে মোট কত টাকা খরচ হয়েছে এবং কী পরিমাণ মালামাল লেগেছে তার পুরো হিসাবটাই আপনাদের জানিয়ে দিচ্ছি। শুরুতেই আসছি সিমেন্টের হিসাবে। আমাদের এই পর্যন্ত কাজ করতে মোট 105 বস্তা সিমেন্ট লেগেছে। প্রতি বস্তার দাম 470 টাকা করে মোট খরচ হয়েছে 49,350 টাকা। এরপর আসছি রডের হিসাবে। যেহেতু এটি একটি টিন শেড ঘর, তাই এখানে খুব বেশি ভারী রড ব্যবহার করতে হয়নি। আমরা 10 mm এবং 8 mm রড মিলিয়ে মোট 544 কেজি রড ব্যবহার করেছি। কেজি প্রতি 66 টাকা হিসাব করলে রডের দাম এসেছে 36,816 টাকা। আর ঘরের কলামের রিংয়ের জন্য 5.5 mm রড ব্যবহার করা হয়েছে, যা পিস হিসেবে হিসাব করা হয়। 50 পিস রড লেগেছিল, প্রতি পিস 110 টাকা করে, মোট খরচ হয়েছে 5,500 টাকা। এর বাইরেও বিভিন্ন মালামাল লেগেছিল, যেমন জলি, গুণাতার, পলিথিন এবং অন্যান্য টুকিটুকি মালামাল বাবদ আরও প্রায় 20,000 টাকার মতো খরচ হয়েছে। এবার আসা যাক ইট, বালু ও কংক্রিটের হিসাবে। আমাদের ঘর তৈরির এই পর্যন্ত মোট 8,000 পিস ইট লেগেছে। প্রতিটি ইটের দাম 11 টাকা করে, মোট খরচ হয়েছে 88,000 টাকা। এছাড়া কংক্রিটের কাজের জন্য 400 ফুট সামগ্রী লেগেছে, যার প্রতি ফুটের দাম 115 টাকা হিসেবে মোট খরচ হয়েছে 46,000 টাকা। আর গাঁথুনি ও ঢালাইয়ের জন্য মোট 3 গাড়ি বালু লেগেছে। প্রতি গাড়ি 2,200 টাকা হিসাব করলে বালুর পেছনে মোট খরচ হয়েছে 6,600 টাকা। আর এ পর্যন্ত কাজ করতে আমাদের লেবার খরচ লেগেছে প্রায় 1 লাখ টাকা। তবে আপনাদের ক্ষেত্রে লেবার খরচ একটু বেশি যেতে পারে, কারণ আমি নিজে অনেক কাজ করেছি যা এই হিসাবে ধরা হয়নি। তাই আপনাদের ক্ষেত্রে লেবার বাবদ প্রায় 1,20,000 টাকার মতো খরচ হতে পারে। সব মিলিয়ে এই পর্যন্ত আমার এই ঘরটি করতে মোট খরচ হয়েছে প্রায় 3,70,000 টাকার মতো। সবশেষে একটি কথা বলে দিচ্ছি, স্থানভেদে বা জায়গার পরিমাণের ওপর ভিত্তি করে মালামালের দাম কম বেশি হতে পারে। এক এক জায়গায় এক এক রকম রেট থাকে এবং সময়ের সাথেও দাম পরিবর্তন হয়। তাই আপনাদের এলাকার বর্তমান বাজার দর ও পরিমাণ অনুযায়ী হিসাবটি মিলিয়ে নেবেন। আশা করি আজকের এই হিসাবটি আপনাদের ভালো লেগেছে এবং মালামাল সম্পর্কে একটি ধারণা পেয়েছেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।